ওকে, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখবো, হ্যাঁ। তো এককের ঘনমূল প্রথমে তো আমরা থিওরি পড়ছিলাম। তো এখন ওইটাকে কাজে লাগায়, হ্যাঁ। তো আমরা একটা ম্যাথ করব। তো একটু আগে যে আমরা ভিডিওটা দেখলাম, তো এখানে কিন্তু এককের ঘনমূল কয়টা পাইছিলাম বলো দেখি? তিনটা পাইছিলাম, হ্যাঁ। তো দেখো, যখন তুমি জাস্ট দেখবে এরকম, হুম, আহ হ্যাঁ, যখন তুমি এককের ঘনমূল দেখবা, হ্যাঁ, তখন তুমি বুঝে নিবা এর অ্যান্সার কয়টা আছে বলতো? তিনটা। সো আলটিমেটলি একটা ওয়ান ছিল, একটা ওমেগা ছিল, আর একটা কি ছিল বলতো? ওমেগা স্কোয়ার। যেখানে তোমার ওমেগা কি ছিল বলো দেখি? যেখানে আমরা ওমেগা ধরছিলাম, ওমেগা ইকুয়ালস টু কত ধরছিলাম? -1 প্লাস √3 আই ডিভাইডেড বাই 2, এটা ধরছিলাম। ওকে, জাস্ট এটাকে একটু মনে রাখবা, ঠিক আছে? এখন চলো এটাকে আমরা কাজে লাগায় ম্যাথ করবো। ওকে, ওকে। দেখো, তো কোশ্চেন করছে এরকম, তো কোশ্চেন হচ্ছে তোমার আই অথবা i⁻1/3 ইকুয়ালস টু কত? ওকে, এটা কি মানে, এটার মানে কি বলো দেখি? আই এর ঘনমূল, ঠিক আছে? সো এখন দেখো, লেট এগেইন দেখো, লেট কি বলো দেখি? এক্স ইকুয়ালস টু কি ধরবো? i⁻, হ্যাঁ, 1/3। ওকে, তো উভয় পাশে ঘন করে দিই। তো উভয় পাশে ঘন করলে কত হবে? ঘন করলে তোমার x³ ইকুয়ালস টু আই হইতেছে, ঠিক আছে? ওকে, জাস্ট এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো। তো তুমি কিন্তু জানো, হ্যাঁ, তুমি কিন্তু একটা জিনিস জানো যে i² ইকুয়ালস টু কত বলো তো? i² ইকুয়ালস টু জানো -1। ওকে, তো এখানে দেখো, দেন i³ ইকুয়ালস টু কত হবে তাহলে বলো দেখি? i³ ইকুয়ালস টু হবে তোমার i³ ইকুয়ালস টু কত হবে? i² ইন্টু আই লেখা যাবে। সো আলটিমেটলি i² ইকুয়ালস টু -1, সো মাইনাস আই হবে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখানে দেখো, তোমার আছে কত বড়? তো শুধুমাত্র আই আছে। ওকে, তোমাকে আনতে হবে কত বড় দেখি? তোমাকে আনতে হবে কিন্তু আহ ওকে, আচ্ছা, তোমার কিন্তু ফর্মুলা বা সূত্র ফেলার জন্য i³ আনতে হবে, ঠিক আছে? তো তুমি একটা কাজ করতে পারো, দেখো x³। ওকে, তো তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ, দেখো -i³ ইকুয়ালস টু কত হয়? তো দেখো -i³ ইকুয়ালস টু তোমার, তো মাইনাস তো আছেই, দেন i² ইন্টু আই। সো আলটিমেটলি i² ইকুয়ালস টু -1, মাইনাস মাইনাসে প্লাস, সো আই হবে, বুঝছো? তুমি একটা কাজ করতে পারো, তো দেখো, এই যে আই এর পরিবর্তে তুমি কিন্তু -i³ লিখতে পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন তুমি জানো, হ্যাঁ, -1 ওয়ানের উপর যখন তুমি কিউব করবা, সো আলটিমেটলি এটা কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ, -1ই থাকে। ওকে, এটা কিন্তু তুমি জানো। তো এখন একটা কাজ করো, সো x³। ওকে, তো তুমি -i² করতে পারো এটা। দেন এই পুরোটাকে এই পাশে পার করে দাও, ঠিক আছে? x -i², হ্যাঁ। তুমি জাস্ট কি করছো? পুরোটাকে পার করে দিছো, ঠিক আছে? তো ইকুয়ালস টু কত হবে? 1। ওকে, দেখো, দেন কি হবে বলতো? x ভাগ -i ইকুয়ালস টু কত বলো দেখি? ওকে, 1। ওকে, আচ্ছা, এর মানে কি বুঝাইতেছে বলো তো? এর মানে বুঝাইতেছে হইতেছে তোমার 1⁻1/3, তার মানে এককের ঘনমূল, ঠিক আছে? এককের ঘনমূল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝছো, ঠিক আছে? এটা বোঝার কথা। ওকে, মিশাই দিলাম। তো দেখো, দেখো এগেইন বলি, 1⁻1/3 মানে কি বলো তো? কি এককের ঘনমূল। এখন দেখো, এক্স মাইনাস মাইনাস আই, হ্যাঁ, ইকুয়ালস টু, তো এককের ঘনমূল অ্যান্সার কয়টা পাইছিল বলো দেখি? একটা পাইছিল 1, একটা পাইছিল ওমেগা, আর একটা কি পাইছো বলো দেখি? ওমেগা²। সো আলটিমেটলি তুমি তিনটা কিন্তু অ্যান্সার পাইছো। ওকে, দেন তুমি কি করতে পারো বলো দেখি? তোমাক এর মূল চাইছে, তো এর মূল মানে কি? এক্স ডিভাইডেড বাই মাইনাস আই এর মান কিন্তু না। তো এর মূল মানে কি হইতেছে বলো দেখি? মূল মানে হইতেছে শুধুমাত্র এক্স এর মান। ওকে, কারণ কি আমরা কি জানি বলতো? এক্স হইতেছে মূলগুলো। ওকে, তো এক্স ইকুয়ালস টু এক্স কে ফ্রি করে দাও। তো এক্স ইকুয়ালস টু কত হবে? তো মাইনাস আই দিয়ে গুণ করে দাও, হ্যাঁ, -i × 1, হ্যাঁ, দেন -i ওমেগা, দেন কি হবে বলো দেখি? -i ওমেগা²। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইটা হইতেছে তোমার আই এর ঘনমূলের অ্যান্সার, ঠিক আছে? এটা হইতেছে তোমার আই এর ঘনমূলের তিনটা অ্যান্সার। আচ্ছা, এখানে জাস্ট একটু ছোট্ট করে লিখে দিবা, হ্যাঁ, যেখানে ওমেগা ইকুয়ালস টু কত বলো দেখি? ওমেগা ইকুয়ালস টু ধরছিলাম -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, তো এটা হয়েছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেন পরবর্তী কোশ্চেন বলছে এরকম, তো -1 এর ঘনমূল কত হবে? ওকে, এটা ইকুয়ালস টু কত? ওকে, তুমি কিন্তু জানো এর মানে কি বলো দেখি? -1⁻1/3 এরকম না? আচ্ছা, ঠিক আছে। তো এগেইন দেখো, ধরো লেট ইকুয়ালস এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু হইতেছে -1⁻1/3। ওকে, এগেইন সেম প্রসিডিউর।
তো ঘন করে দাও, এক্স কিউব ইকুয়াল টু কত থাকে বলো তো? -1। হ্যাঁ, তো এখন একটা কাজ করতে পারো। হ্যাঁ, দেখো এই -1 কে তুমি একটু ভাঙাও। দেখো তুমি যদি একটা কাজ করো, -1 এর উপর যদি তুমি কিউব করে দাও, সো আলটিমেটলি এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সো আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝতে পারছো আশা করি। ওকে, দেখো এখন দেখো এক্স কিউব তো আছেই। হ্যাঁ, তো এখন তুমি এই -1 হোল কিউবকে একদম পুরোপুরি নিচে নামায় নিয়ে আসো, -1 হোল কিউব, ঠিক আছে? তো ইকুয়ালস টু কত থাকে? 1 থাকে, ঠিক আছে? তো এগেইন দেখো এটাকে আমি জাস্ট একটু মডিফাই করে এক্স ডিভাইডেড বাই -1 হোল কিউব করতে পারি, ইকুয়ালস টু 1 থাকবে। হ্যাঁ, দেন কি হবে বলো দেখি? এক্স ডিভাইডেড বাই -1। তো এখন এই কিউবটা এই পাশে গিয়ে কি হবে বলো দেখি? 1/3 হবে। তো এর মানে কি বলো দেখি? এইটা, তার মানে এটা কিন্তু আলটিমেটলি কি বুঝাইতেছে বলো তো? একের ঘনমূল বা এককের ঘনমূল। ওকে, এককের ঘনমূল। তো তুমি কিন্তু জানো, হ্যাঁ, যে এককের ঘনমূল কয়টা পাইছো বলতো? তো এককের ঘনমূল পাইছো তুমি 3টা। তো দেখো এক্স মাইনাস -1 ইকুয়ালস টু কত হবে বলতো? এটা কার সমান? এককের ঘনমূলের সমান। সো আলটিমেটলি এটা কয়টা অ্যান্সার হবে? একটা হবে 1, একটা হবে ওমেগা, একটা কি বলো দেখি? ওমেগা স্কয়ার। তো দেখো তোমার কিন্তু মূল চাইছে। তো মূল ইকুয়ালস টু কত বলতো? এক্স না? তো এক্স ইকুয়ালস টু কত হবে? তো -1 দিয়ে গুণ করে দাও। -1 মাইনাস ওমেগা স্কয়ার। ওকে, জাস্ট এখানে লিখে দিবা সুন্দর করে, যেখানে ওমেগা ইকুয়ালস টু কত বলো দেখি? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, জাস্ট এইটুকুই লিখে দিলে এনাফ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো।